সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন পিয়ন হিসেবে। এখন তিনি ভূমি উপসহকারী কর্মকর্তা। সার্টিফিকেট অনুযায়ী তার রয়েছে দুটি জন্মসাল, একটি 1968, অন্যটি 1973। অর্থাৎ দুটি সার্টিফিকেটে বয়সের পার্থক্য 5 বছর। সুতরাং বুঝতে বাকি থাকে না যে এর মধ্যে অন্তত কোনো একটি ভুয়া। আর ভুয়া সেই সার্টিফিকেট ব্যবহার করে 38 বছর ধরে সরকারি চাকরি করে যাচ্ছেন তিনি। নিচ্ছেন সরকারি সব সুযোগ সুবিধা, তাতেও সন্তুষ্ট থাকেননি, হাতিয়ে নিয়েছেন অবৈধ সুবিধাও। সরকারি কাচারিতে পরিবার নিয়ে থাকলেও উল্টো সরকারের কোষাগার থেকে নিয়েছেন বাড়ি ভাড়ার টাকা। বলছি রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামানের কথা। দুর্নীতি দমন কমিশন দুদকে সরকারি এই কর্মকর্তার নজিরবিহীন জালিয়াতি ও নানা অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগকারী হচ্ছেন রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক শেখ। তিনি গেল 4 সেপ্টেম্বর দুদক চেয়ারম্যান এবং ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালকের কাছে এই লিখিত অভিযোগ পেশ করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, মোহাম্মদ আলিমুজ্জামান 1987 সালে পিয়ন পদে চাকরিতে যোগ দেন। সে সময় তিনি 8ম শ্রেণীর যে সার্টিফিকেট জমা দিয়েছিলেন সেখানে জন্ম তারিখ ছিল 25 নভেম্বর 1968। এরপর 1989 সালে জমা দেন এসএসসি পাশের সনদ। সেখানে জন্ম তারিখ 5 বছর কমিয়ে উল্লেখ করা হয় 14 জুন 1973। মানে চাকরিতে যোগদানের সময় তার বয়স ছিল মাত্র 14 বছর। অথচ এই বয়সে সরকারি চাকরিতে প্রবেশ করা যায় না। এছাড়াও অভিযোগ করা হয়েছে যে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় তার প্রকৃত বয়স ছিল 21 বছর, যা পরীক্ষার বয়সের সীমার বাইরে। এ কারণে তিনি জাল জন্ম তারিখ ব্যবহার করে বয়স কমিয়েছিলেন। তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই উচ্চশিক্ষা গ্রহণ করেন, যা 2004 সালে তদন্তে প্রমাণিত হলে তার 2 বছরের ইনক্রিমেন্ট স্থগিত করা হয়। আলিমুজ্জামানের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ হলো, তিনি 2012 থেকে 2024 সাল পর্যন্ত সরকারি কাচারিতে পরিবার নিয়ে বসবাস করেও বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করেছেন। এত সব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি 30 জনের মধ্যে পদোন্নতির গ্রেডেশন তালিকায় শীর্ষে রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ আলিমুজ্জামান বলেন, যদি তদন্তে আমি দোষী প্রমাণিত হই এবং আমার চাকরি থেকে বরখাস্ত করা হয় তবে আমি সেটি স্বীকার করব। তানভীর আহমেদ, এনপিবি।